এটা হচ্ছে মসজিদুল আকসা, এটা হচ্ছে মসজিদুল আকসা। আমি মসজিদের ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আল আকসা মসজিদ অনেকের দেখার শখ, কিন্তু হয়তো টাকা পয়সার কারণে আসতে পারেন না। এই আল আকসা মসজিদের ভেতরে, এটা হচ্ছে আল আকসা মসজিদের ভেতরের অংশ। প্রতিটি পিলার, প্রতিটি ডিজাইন, নকশা সেই সময়কার করা ছিল, তবে তার পরবর্তীতে কিছু সংস্কার করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদেরকে হযরতে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই। কানেকশন খুবই ডিস্টার্ব করতেছে আসলে। নিশ্চয়ই যারা লাইভে আছেন তারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদুল আকসা। আমি যদি একটু জুম করি, দেখুন এটা হচ্ছে মসজিদুল আকসা। দেখেছেন, এটা হচ্ছে মসজিদুল আকসা। আর এটা হচ্ছে গোল্ডেন ডোম অফ দ্য রক, যেটি হযরতে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্মাণ করিয়েছিলেন। পরবর্তীতে সুলতান সুলাইমান দি ম্যাগনিফিসেন্ট, তো সেই তুর্কিশ সালতানাতের সময় এই ডোম অফ দি রক এটি তৈরি করা হয়। এই সোনালী গম্বুজ তিনি লাগিয়ে দিয়েছিলেন সবুজ সোনালী রঙের স্বর্ণের প্রলেপযুক্ত পাত দিয়ে। আর এই পুরোটা হচ্ছে আল আকসা কম্পাউন্ড। এটা হচ্ছে আল আকসা মসজিদ, যে মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে নামাজ পড়েছেন, নামাজ পড়িয়েছেন। লক্ষ লক্ষ নবী আম্বিয়া আলাইহিমুসসালাম, 2,24,000 পয়গম্বর যারা নামাজ পড়েছেন এই মসজিদটিতে এবং এই কম্পাউন্ডে। এই মসজিদের নিচে কিন্তু আরও 7তলা মসজিদ রয়েছে। এবার আসুক আসল কথায়। যারা গুজব ছড়াচ্ছেন বিভিন্নভাবে যে মসজিদুল আকসা ভেঙে ফেলেছে, আসলে গুজবটি ছড়ানো উচিত ছিল না। এই গুজব নিয়ে বাংলাদেশে বিভিন্নভাবে মানুষের ভিতরে সংশয় তৈরি হচ্ছে। মসজিদুল আকসা আলহামদুলিল্লাহ নিরাপদ রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গাজারবাসীগণ, তারা অত্যন্ত বিপদে আছে, কিন্তু সেখানে আসলে যেতে দেওয়া হচ্ছে না। সেখানে কোনো ধরনের মানুষের, বাইরের কোনো মানুষকে যেতে দেওয়া হয় না। গাজা, রাফা যেটাই বলেন না কেন করে। এই মসজিদুল আকসার সিম্প্যাথিকে কেন্দ্র করে অনেকেই ফান্ড কালেকশন করছেন, পোটলা ভারী করছেন, সেগুলো নিছক তারা নিজেরা খেয়ে ফেলার জন্যে। বিশেষ করে কিছু সংস্থা তারা হয়ে গিয়েছিল আরেকজনের কাছ থেকে ওয়াইফাই লাইন নিয়ে ব্যবহার করতে হচ্ছে। এখানে আমরা আসলে সিম তো কিনতে পারি না, ওয়াইফাই লাইন মানুষের কাছ থেকে ধার নিতে হয়। তো এই হচ্ছে মসজিদুল আকসা। অনেকগুলো অজুখানা রয়েছে, তার মধ্যে একটি অজুখানা হচ্ছে এটি। এরকম উঁচু 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 অনেক জায়গা রয়েছে নামাজ পড়ার জন্যে। আরও কিছু কিছু জিনিস দেখাই আপনাদেরকে, চলুন। এটা হচ্ছে কুব্বাতুস সাখরা। অনেকে আল আকসা মসজিদ বলে ভুল করেন এটাকে। আসলে আল আকসা মসজিদ তো একটা মসজিদের নাম। বাইতুল মুকাদ্দাস হচ্ছে একটা টোটাল কমপ্লেক্স। এই টোটাল কমপ্লেক্সটাকে বলা হয় বাইতুল মাকদিস। এই বাইতুল মাকদিসের ভিতরে 7টি মসজিদ বা 8টি মসজিদ রয়েছে। তার মধ্যে এটি হচ্ছে মসজিদুল আকসা, এটি হচ্ছে মসজিদু আস-সাখরা বলা হয়ে থাকে, যেটিকে ডোম অফ দি রক বলা হয়। এই মসজিদের নিচে মারিয়াম মস্ক রয়েছে, যেটি 7তলা নিচে রয়েছে মারিয়াম মস্ক। এই ডোম অফ দি রকের পিছনে রয়েছে মসজিদুল বোরাক, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক বেঁধেছিলেন। এবং তার পাশে রয়েছে মসজিদ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, রয়েছে আরও বিভিন্ন মসজিদ রয়েছে। তো এত কিছু দেখানোর পরেও আসলে যদি কারো চক্ষু না থাকে সে ব্যক্তি অবিশ্বাস করতে পারে। তো আমরা এখানে আসলে এসেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মসজিদুল আকসার নিচের
মসজিদুল আকসার নিচের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে নিচে, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। কি হয়েছে? তুমি নাম্বার তোমার নাম দিয়েছে না? আসো। বাচ্চাটা আমার নাম দেখে প্রচুর পরিমাণে এখানে কবুতর পাখি। এখানে কারা কারা আছেন একটু দেখতে চাই। আমাদের এখানকার কানেকশন আসলে অনেক স্লো। আরেকজনের মোবাইল থেকে ওয়াইফাই ধার নেওয়া, সেই ধার নেওয়া ওয়াইফাই দিয়ে আমরা কানেকশন করছি। হ্যাঁ, এখানে লেখা আছে অভাবীরা আর মানুষ হবে না ভাই, আল্লাহ তাআলা সবার অভাব দূর করে দিন। এখানে একজন লেখছে আপনারা ইসরায়েলের ভিসা দিয়ে গেছেন। না ভাই, আমরা সৌদি আরবের ভিসা দিয়ে আসছি। হ্যাঁ, আমি আল আকসা মসজিদের পাশে আছি। এই যে আল আকসা মসজিদ, অনেকে জিজ্ঞেস করছেন এটা আল আকসা মসজিদ। হ্যাঁ, অনেকে আমাদেরকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, আসলে তাদের পয়সার পথ বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য অপপ্রচার চালাচ্ছে। আমাদেরকে নিয়ে অনেকে অপপ্রচার তো চালাবেই, তাদের পয়সার পথ আমরা বন্ধ করে দিচ্ছি। তারা মিথ্যা কথা বলে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের কাছ থেকে পয়সা নেওয়ার বুদ্ধি করেছে, যে আল আকসা মসজিদ ভেঙে ফেলেছে, তার আল আকসা মসজিদকে পুনরায় বানানোর জন্য পয়সা দেন। এই যে আল আকসা মসজিদ মোটেও ভাঙে নাই, কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। এই যে এটা হচ্ছে ডোম অফ দি রক, ওই দেখেন এটা হচ্ছে ডোম অফ দি রক, এটা হচ্ছে আল আকসা মসজিদ। এখন যদি বলেন ভেতরে নিয়ে দেখাবো, চলেন। জঙ্গি গোষ্ঠীর অপপ্রচার করবেই, কারণ হচ্ছে তারা যে কোনো ধরনের ছোট্ট ছোট ইস্যু খোঁজে মানুষের ভিতরে বিভেদ তৈরি করার জন্যে। অনেকে জিজ্ঞেস করছেন গাজা এবং রাফা যাওয়া যাবে কিনা। না ভাই, ওখানে যাওয়ার কোনো অনুমতি আসলে নাই, ওখানে টোটাল জায়গাটা ঘিরে রাখা আছে, ওখানে যেতে দিবে না। আরে ভাই, ইন্ডিয়া থেকে দেখছেন জামশেদ মালাকার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোন জায়গা থেকে? ফিলিস্তিন